একজন স্ত্রী 17 বছর ঘর সংসার করার পরে স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলল, পুরুষগণ ঈশ্বরের প্রদৌ, এক অশেষ অতিথি, কেননা তারা নিজের যৌবনকে স্ত্রী পরিবারের জন্য বলিদান করে দেয়। তাদের ওপরে ভর করেই আমরা সুখ শান্তি ও সৌন্দর্য উপভোগ করে থাকি। পুরুষ জাতি তো এমন এক সর্তা যারা সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বদা পরিশ্রম করে যায়, কিন্তু এমন কঠোর পরিশ্রম আর বলিদানের সত্ত্বেও আমরা তাদের জীবনকে বিষিয়ে তুলি একরাশ হতাশা, দুঃখ, কষ্ট দিয়ে। যদি একটু ফ্রেশ হবার জন্য তারা বাইরে যায় তাহলে আমরা তাদেরকে বলি বেপরোয়া, আর যদি ঘরে বসে থাকে তাহলে আমরা তাদেরকে বলি অকর্মা। যদি সন্তানের ভুলের জন্য শাসন করে তাহলে বলি নির্দয়ী, হিংস্র। যদি স্ত্রীকে চাকরি করা থেকে বারণ করে তাহলে আমরা বলি খ্যাত, গেও, এখনো আধুনিক হতে পারেনি। যদি মায়ের সাথে সুসম্পর্ক রাখে তাহলে বলি মা পাগল। একজন পুরুষ পৃথিবীর এমন বীর যে নিজের সন্তানকে সর্বক্ষেত্রে নিজের চেয়ে বেশি সুখী দেখতে চাই। একজন পিতা এমন এক রবট যিনি তার সন্তানদের থেকে সর্বাধিক নিরাশ হবার পরেও তাদেরকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে এবং তাদের সন্তানের জন্য আশীর্বাদ করে। একজন বাবা এমন এক মহাপুরুষ যিনি স্ত্রী সন্তানদের সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে নেন, তখনও যখন সন্তান তার বাবার পায়ের ওপরে পা রেখে হাঁটতে শিখে, এবং তখনও যখন বড় হয়ে বাবার বুকের ওপরে পা রেখে চলে যায়। একজন বাবা পৃথিবীর এমন এক মহাপুরুষ যিনি সারা জীবনের কষ্টে উপার্জিত মূল্যবান সম্পদগুলো অনায়াসেই সন্তানদেরকে দিয়ে দেয়। যদি মা 9 মাস সন্তানকে পেটে ধারণ করে থাকে, তবে বাবা সারা জীবন তার কষ্টে উপার্জিত অর্থ দিয়ে সেই সন্তানটাকে মানুষ করে। পৃথিবীটা ততক্ষণ সুন্দর এবং উপভোগ মনে হয় যতক্ষণ বাবা নামক ছায়া মাথার উপরে থাকে। তাই বেঁচে থাকতেই বাবাদেরকে কদর করুন, হারিয়ে গেলে আফসোস করবেন না, এবং চলে গেলে তাদের জন্য 2 হাত তুলে প্রার্থনা করুন, দোয়া করুন। আল্লাহ তাআলা প্রত্যেকের বাবা মাকে সুখে শান্তিতে রাখুক। আমরা সকলেই বলি আমিন।